আমি প্রথম কিন্তু আমার খুব কষ্ট হয়েছে এই ডিমগুলো বিক্রি করতে। আমার ডিম পরে পয়সা যাইতো, আমি মানুষের এমনি দিয়ে দিতাম, কিন্তু এখন আর আমার এরকম না। আমার প্রথম একটু কষ্ট হয়েছে, পরে এখন আমার চতুর্দিক দিয়ে ডিম মানুষের অর্ডার দিয়ে রাখে, কিন্তু আমি দিতে পারি না। ছোটোখাটো উদ্যোক্তা আছে, তারা যেন পিছনের দিকে না তাকায় এইটার ভিতরে উদ্বুদ্ধ হয়, তাহলে মানুষের আমিজের চাহিদা পূরণ হবে, তার প্রোটিনের চাহিদা পূরণ হবে, মানুষ অর্থনীতির থেকে একটু বেঁচে থাকবে এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে অল্প টাকায়, অল্প পুঁজিতে এটার ব্যবসা। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকার উত্তরখানের চানপাড়াতে। আজকে আমরা আসছি এখানেরই একজন কোয়েল পাখির খামারে। মূলত এই কোয়েল পাখির খামারের উদ্যোক্তা হচ্ছেন ওনারা হাজব্যান্ড এবং ওয়াইফ, এবং আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে আঙ্কেল বসে রয়েছেন, মেহেদি হাসান আঙ্কেল। উনি আগে ব্যবসা করতেন এবং ব্যবসায় উনি বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হন, প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা উনি ক্ষতিগ্রস্ত হন। এবং সেইখান থেকেই যখন উনি ক্ষতিগ্রস্ত হন, উনি ওনার ওয়াইফের পরামর্শে যে অল্প পুঁজিতে আসলে কী করা যায়, সেখান থেকেই মাত্র 200 কোয়েল পাখি দিয়ে ওনারা প্রথমে 4 বছর পূর্বে ওনাদের এই কোয়েল পাখির খামারে যাত্রা শুরু করেন। বর্তমানে 4 বছর ধরে সফলতার সাথে ওনারা এই খামারটি পরিচালনা করতেছেন। বর্তমানে ওনাদের খামারে ছোট বড় প্রায় 10,000 কোয়েল পাখি রয়েছে। আজকে আমরা আপনাদেরকে ওনাদেরই সফলতার গল্প জানাবো, যে কীভাবে মাত্র 200 পাখি দিয়ে শুরু করে আজকে এই পর্যায়ে এসেছেন। এবং এইখান থেকে কিন্তু বর্তমানে ওনারা সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা আয় করতেছেন। তো চলুন আমরা কথা বলি আঙ্কেলের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আঙ্কেল, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি কোয়েল পাখির খামার পরিচালনা করতেছেন। কতদিন ধরে আপনি এই খামারের সাথে জড়িত রয়েছেন? আমি আজ প্রায় 4 বছর। 4 বছর? জি। আচ্ছা, আগে কি করতেন? আগে আমি ব্যবসা করতাম। আগে ব্যবসা করতেন? জি। আচ্ছা, এখনো কি ব্যবসা করতেছেন না শুধু এই খামার নিয়ে আছেন? না, এখন আর অন্য কোনো ব্যবসা করি না, শুধু খামার নিয়ে আছি। আচ্ছা, কি মনে করে আসলে এই শেষ বয়সে সেই কোয়েল পাখির খামারের সাথে জড়িত হলেন? আমি আমি বিভিন্ন ভিডিও দেখলাম, ভিডিও দেখা আমি চিন্তা করলাম যে আমার অল্প পুঁজিতে আমি সাফল্যমুখ কীভাবে দেখব। কারণ আমার যে ব্যবসা ছিল এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগে, তো সেই কারণে আমার টাকা আমি একসময় আমার ব্যবসা ধ্বংস হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। পরে চিন্তা করলাম যে আমার একটা কিছু করার দরকার, বয়স আমার যদিও বেশি হয়ে গেছে, তারপর আমার কিছু করার দরকার। এই জন্য আমি পরে চিন্তা ভাবনা করে সব কিছু চিন্তা ভাবনা করে আমার ওয়াইফের সহ আমাকে এটার উদ্বুদ্ধ করে। তো আমাকে বললো যে কোয়েল পাখির ব্যবসা করলে অল্প পুঁজিতে এই ব্যবসাটা সাফল্যমী হওয়া সম্ভব। তো বিভিন্ন ভিডিওস দেখে আমরা এটা আলোচনা করে দুজনে মিলে এটা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা 200 পাখি দিয়ে শুরু করলাম আর কি, কোয়েল পাখি ঘরের ভিতরে। আচ্ছা, তা আমার 3টা রুম ছিল ভাড়াটিয়া সব সরাই দিয়ে আমরা ওইখানেই শুরু করলাম। 3টা রুম সরাই দিয়া, মানে ভাড়াটিয়া সরাই দিয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা স্বামী এবং স্ত্রী মানে দুজনের সমন্বিত উদ্যোগে খামারটা? জি, আমরা দুজনে মিললেই, আমরা স্বামী স্ত্রী দুজন উদ্যোক্তাই। আমার মেন হচ্ছে মহিলা উদ্যোক্তা। আচ্ছা আচ্ছা, আমার ওয়াইফে এটার উদ্যোক্তা। এবং ওই প্রথম যে 200 মুরগি কোয়েল পাখি কিনছে, এই 200 কোয়েল পাখির টাকাটা উনিই দিছে। আচ্ছা আচ্ছা, সংগ্রহ করে উনিই দিছে। তখন আমার আর্থিক অবস্থা একটা ভালো ছিল না। তো এই যে আমার শুরু করার কাজকে 4 বছর, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমি খুব ভালো আছি এখন এই ব্যবসা করে। একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে, যে ব্যবসার কথা বলেছেন আপনি, সেই ব্যবসায় কেমন টাকা আপনার লস হয়েছিল? আমার ওইখানে প্রায় 14-15 লক্ষ টাকা লস হয়েছিল। 14-15 লক্ষ টাকা লস খেয়ে তার পরবর্তীতে আপনি এই কোয়েল পাখি? জি। আচ্ছা, এখন তো আপনার এখানে আমরা বিভিন্ন বয়সের কোয়েল পাখি দেখতে পাচ্ছি, বড় পাখি রয়েছে, ছোট পাখি রয়েছে, সব মিলে কতগুলো পাখি রয়েছে আপনার খামারে? আমার এখন আপ ডাউন চলে যেতে আছে, তারপর আমার এভারেজ প্রায় 10,000-এর মতন পাখি আছে। আচ্ছা, পাখি নিয়মিত ক্রয় বিক্রয় হচ্ছে, তারপরে 10,000-এর মতো আছে? জি। আচ্ছা, এর মধ্যে ডিমের পাখি আছে কতগুলো অ্যাডাল্ট যদি আমরা বলি? ধরেন প্রায় 3,000, 2,500 মতো, 3,000 এরকম হবে। 3,000-এর মতো হচ্ছে আপনার ডিমের পাখি। আচ্ছা, এখানে আমরা যে পাখিগুলো দেখতে পাচ্ছি, এগুলোর তো দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো বয়স হয়ে গেছে। হ্যাঁ, এগুলা প্রায় 8-9 মাস বয়স হয়ে গেছে, তারপর এখন ভালো ডিম দিতে আছে। কারণ এইটা হচ্ছে জাপানি পাখি। আচ্ছা, জাপানি পাখিটা ডিমটা 18 মাস পর্যন্ত ডিম দেয়। আচ্ছা, এই জন্য আমি এই পাখিটা অনেক কষ্ট করে সংগ্রহ করছি। সংগ্রহ করে তারপরে আমি এই পাখিটা আজকে প্রায় 4 বছর যাবত পালতেছি। আমার কোনো রকমের সমস্যা হয় না। এই যে এক একটা ডিম দেখেন, এক একটা ডিম প্রায় খুব বড় সাইজের ডিম হয় এই পাখিগুলার। আচ্ছা আচ্ছা, তো এই জন্য আমি এই পাখিটা বাইসা নিছি, যাতে আমার ব্যবসা করতে আমার সুবিধা হয়। আচ্ছা,
এই কোয়েল পাখিগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? এইটা ধরেন 45 থেকে শুরু করে 60 দিনের ভিতরে কমপ্লিট হয়। আচ্ছা, 60 দিন থেকে একদম পরিপূর্ণ ডিম পাড়া পরিপূর্ণ ডিম পাড়া শুরু করে। আচ্ছা, আর একটানা কতদিন ডিম পাওয়া যায়? প্রায় 15 থেকে 18 মাস ডিম পাওয়া যায়। 15 থেকে 18 মাস। জি। আচ্ছা, শেষের দিকে শুধু ডিমের পার্সেন্টেজটা অনেক কমে যায়। কমে যায়, জি, একটু কমে যায়। আচ্ছা, কতদিন পর্যন্ত মানে বাণিজ্যিকভাবে ভালো ডিম নিলে লাভজনক? 12 থেকে 14 মাস পর্যন্ত আপনার বাণিজ্যিক ডিম, আপনার ডিমটা সংগ্রহ করলে আপনার লাভবান হইতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি পাখি পালন করতেছেন, যে ডিম পাচ্ছেন, সেগুলো কি বাজারে ডিম বিক্রি করতেছেন, না এগুলো থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতেছেন? আমার বর্তমানে 4টা মেশিন আছে, আমি নিজেই মেশিনগুলো বানাই। আমার 4টা ইনকিউবেটর আছে। আমি 4টা ইনকিউবেটর, আমার ধরেন মাসে 25,000 বাচ্চা ফুটে। আমার এই 25,000 বাচ্চায় আমার আরও টান থাকে। আশা করি আমি যদি আমি বাণিজ্যিকভাবে কোনো সরকারিভাবে ভালো পাইতাম, সহযোগিতা পাইতাম, তা ব্যাপকভাবে আমি একটা বাণিজ্যিকভাবে ব্যবসা করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তাহলে আপনার কোনো ডিম বিক্রি করতে হয় না বাজারে? না না না, আমার ডিম বিক্রি করতে হয় না। আমার দ্বারা অনেক অনেক কাস্টমার আছে। আমি প্রথম কিন্তু আমার খুব কষ্ট হয়েছে এই ডিমগুলো বিক্রি করতে। আমার ডিম পরে পয়সায় যাইতো, আমি মানুষের এমনি দিয়ে দিতাম, কিন্তু এখন আর আমার এরকম না। আমার প্রথম একটু কষ্ট হয়েছে, পরে এখন আমার চতুর্দিক দিয়ে ডিম মানুষের অর্ডার দিয়ে রাখে, কিন্তু আমি দিতে পারি না। আচ্ছা, এই যে একটা ভালো কথা বলছেন যে প্রথম আপনার ডিমগুলো নষ্ট হতো, আপনি মানুষকে দিয়ে দিতেন। এটাই কিন্তু হয়, অনেক উদ্যোক্তা দেখা যায় খামার শুরু করে বা বড় পরিসরে শুরু করে, তখন বাচ্চা বিক্রি করতে পারে না। হ্যাঁ, তখন কিন্তু তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আপনি সেই অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন? আজকে তো আপনি বাচ্চা দিয়ে শেষ করতে পারতেছেন, এইটা আসলে কিভাবে হলো? আমার এটা ধরেন, আমি যখন ডিম উৎপাদন শুরু করলাম, তখন আমি ডিম নিয়ে বাজারে আমি গেছি। আমি নিজেই বাজারে গিয়ে যারা মুরগির ডিম বেচে না, তাদের সাথে আমি সমন্বয় কইরা এদেরকে আমি কম দামে ডিমগুলা তাদের কাছে সাপ্লাই করে আসছি। তো সাপ্লাই করে এলে তারা কিছুদিন যখন বিক্রি করে, তখন আমার ফোন দিয়ে আসে। ফোন দিয়ে আমাকে বলে যে আমার 500 দেন, 200 দেন, 300 দেন। এইভাবে করতে করতে আমার এই জায়গাটা আমি স্বাবলম্বী অর্জন করছি। তাহলে তো প্রথম দিকে আপনার লস হয়েছে, যেটা অনেক লস হয়েছে। প্রথম আমার আপনাকে লসটা ধরেন আমার 3-4 মাস 5 মাস এরকম লস দিতে হয়েছে। প্রথম শুরু 5-6 মাস আপনাকে লস দিতে হয়েছে। জি। আচ্ছা, এরপরে আপনি আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছেন। জি, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে একটু কোয়েল পাখি লালন পালন সম্পর্কে জানতে চাই। এই যে পাখিগুলো আপনি পালন করতেছেন, কি খাবার দাবার দিচ্ছেন এবং কি পরিচর্যা মূলত করতেছেন? হ্যাঁ, এই পাখিগুলা যখন আমরা জিরো বাচ্চা নামাই, তখন আমরা ধরেন, আমি এখন বর্তমানে যে ওষুধটা খাওয়াই সেটা হলো একটা অর্গানিক্স কোম্পানির ওষুধ। ওইখান থেকে আমি ধরেন 3 দিনের জন্য একটা ডোজ খাওয়াই। 3 দিন পরে এই ডোজটা শেষ হয়ে গেলে আবার নতুন একটা ডোজ আমরা 5 দিনের জন্য খাওয়াই। তা মোট 8 দিন কমপ্লিট। তা আমার বুটারটা থাকে 10 দিন। 10 দিন পরে আর আমার এগুলা ওষুধ খাওয়ান লাগে না। এই 10 দিন 8 দিন খাওয়াইলে আমার পাখিটা পরিপূর্ণ সুস্থ থাকে এবং সুস্থ থাকে। আর এই পাখির যে নাড়িটা শুকানোর জন্য যে ওষুধটা, সেইটাও আমরা ব্যবহার করি। এই জন্য আমার পাখির আর কোনো রকম সমস্যা না। তারপরে এই যে শীতের দিন আসছে, এখন আমরা 2টা ভ্যাকসিন করি। রানী খেতে 2টা ভ্যাকসিন করে দেই। যদি কোনো পার্টি আমাদের সাথে এরকম যোগাযোগ করে যে আমার 30 দিনের পাখি দেবেন, তাহলে আমরা 2টা ভ্যাকসিন তারা করে দিই। যেমন রানী খেতের একটা ভ্যাকসিন করি, একটা গাম্বুরুর ভ্যাকসিন করে দিই। তো 2টা ভ্যাকসিন করে দিলে তার আর পাখির আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, এর পরবর্তী দিকে এই পাখিকে আর কোনো ভ্যাকসিন করতে হয় না? না, পরবর্তীতে আর পাখির কোনো ভ্যাকসিন করতে হয় না। তবে ভিতরে মাত্র 2টা ভ্যাকসিন করলেই কমপ্লিট। 3টা ভ্যাকসিন করি। 3টা ভ্যাকসিন করি। একটা প্রথম রানী খেত, তারপরে গাম্বুরু, তারপরে আর রানী খেত। আচ্ছা, এই 3টা ভ্যাকসিন কতদিনের ভিতরে করতে হয়? ধরেন আমার 7 দিনের দিনে একটা ভ্যাকসিন করি, 18 দিনের দিনে একটা ভ্যাকসিন করি, 25 দিনের দিনে একটা ভ্যাকসিন করি। 3টা ভ্যাকসিন আমার কমপ্লিট। আচ্ছা, এরপরে শুধু খাবার দাবার দিলে আর নিয়মিত পানি এবং পরিচর্যা সঠিকভাবে করতে হবে। হ্যাঁ, তবে পানিটা পরিষ্কার পানি খাইতে হবে, পরিষ্কার পানি দিতে হবে। আর খাবারটা যেটা খাবে সেটা ভালো মানের খাবার দিতে হবে। যেমন আমি নারিশের খাবার খাওয়াই, আমি অন্য কোনো কোম্পানির খাবার খাওয়াই না। পাখি ভালো থাকে না, সুস্থ থাকে না, ডিম দেয় না। আমি সবসময়ের জন্য ছোটোর থেকে নারিশের খাবারটা খাওয়াই। আর আমার পাখি কোনো রকমের অসুস্থতা দেখা দেয় না, কারণ এইটা নিয়মিত এই ওষুধটা, এই খাবারটা খুবই ভালো। যেমন তীরের খাবার আছে, ওয়ান খাবার আছে, এগুলা পাখির জন্য ভালো না। এগুলি পাখি একসময় ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমে গেলে তখন আর ডিমও দেন, আর পাখিও সুস্থ থাকে না। আর নারিশের খাবারটা যখনই খাওয়াইব, তখন আর পাখির কোনো অসুস্থতা থাকবে না। যে 14 মাস বয়স হয়েছে আমার পাখি, দেখেন কত সবল। ইনশাল্লাহ আমার পাখি, এই জন্য আমি নারিশের একটু বেশি দাম, কিন্তু আমি নারিশের খাবারটা খাবো। আচ্ছা, মানে এই খাবারটার দামও বেশি। আচ্ছা, তার মানে পাখিকে একটু ভালো মানের খাবার দিতে হবে। ভালো মানের খাবার দিতে হবে, পানিটা পরিষ্কার পানি দিতে হবে, এবং পাখিরা যাতে সুস্থ থাকে ওই জন্য, যেমন শীতের দিনও ঠান্ডার থেকে বাইচে থাকার জন্য। আর এই পাখির মূলত অসুখগুলো ঠান্ডা। আচ্ছা, আর অন্য কোনো অসুখ এরকম কাবু করে না পাখির তো অনেক গরম, এই জন্য পাখিটা শুধু মূলত ঠান্ডারই ওষুধ।
আচ্ছা, তাহলে এই যে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য বা শীতকালে আপনি বাড়তি কি পরিচর্যা করতেছেন? শীতকালে আমরা যে বাড়তি পরিচর্যা, আমাদের যে খামার আছে চতুর্দিকে আমরা এটা তেরপাল দিয়ে ঢাইকা রেখে বিকালে আসরের পরপর ঢাইকা দিই, যাতে তাপমাত্রা থাকতেই গরমটা ভিতরে থাকে, বাইরের ঠান্ডাটা যেন না আসে। আবার বাইরে কুয়াশা সকালবেলা পরিষ্কার না হওয়া পর্যন্ত ইয়াটা না উঠানি ভালো, কারণ ঠান্ডা বাতাস সাথে ভিতরে না আসে। এতটুকু হইলে যথেষ্ট পাখির জন্য আর লাগে না। আচ্ছা, খামারের সার্বিক দেখাশোনা কি আপনি এবং আপনার ওয়াইফ করতেছেন? হ্যাঁ, আমার ওয়াইফই এটার বেশিরভাগ সহযোগিতা করে এবং উনি আমাকে পরামর্শ বেশি দেয়। সব কিছু পরামর্শ উনি আমাকে দিবে। উনি একজন ভালো মানের মানে জ্ঞানের মানে এই ব্যাপারে ভালো বোঝে, আমার চেয়ে ভালো বোঝে। আচ্ছা আচ্ছা, আমার ওয়াইফ আমার চেয়ে ভালো বোঝে, বেশি জানে। হ্যাঁ, যেমন আমার মনে করেন আমার নাতিপতি আছে, আশেপাশে যারা অনেক গরিব মানুষ আছে, তার কথা হলো যে আমি যদি আমার মাধ্যমে যদি 10টা ডিম নিয়ে তার মুরগির ডিম কিনা খাইতে পারে না, আমার থেকে যদি 10টা ডিম নিয়ে তার সংসারটা খাওয়াইতে পারে বাচ্চাদের কম পয়সায়, তাহলে ওই ফ্যামিলির জন্য আমার কাছে তো সে আমার কাছে দোয়া, আমি তার কাছ থেকে দোয়াটা পাবো। এই হলো তার উদ্দেশ্য। যেমন 10টা 15টা 20টা একজন ডিম নিয়ে আসে, মানুষের কাছ থেকে যদি আমরা 3 টাকা বেশি, ওনার কাছ থেকে আমরা 2.5 টাকা বেশি, গরিব মানুষের জন্য 2 টাকা বেশি, কারণ ওনার চাহিদাটা আমরা পূরণ করি, ওনারও সহযোগিতা আমরা করি। খুব মহৎ একটা উদ্দেশ্য। আসলে এই কোয়েল পাখির ডিমে কিন্তু প্রচুর পুষ্টিগুণ, অনেক পুষ্টি। আগে আমরা জানতাম না, এখন কিন্তু এটার অনেক চাহিদা। এখন কিন্তু সবাই খাচ্ছে কোয়েল পাখির ডিম, হ্যাঁ। এবং দামেও কম। যেখানে একটা বড় ডিম বাজারে অনেক টাকা দিয়ে কিনতে হয়, সেখানে সেই টাকা দিয়ে কিন্তু 4-5টা ডিম অনায়াসে কিনা যায়। জি, বাচ্চার জন্য এটা খুবই উপকার, মানে ছোট বাচ্চাদের জন্য, যেমন শিশু বাচ্চা, তারপরে 7 বছর 8 বছর বাচ্চাদের জন্য খুবই উপকার। এবং ডাক্তারও বলে যে আপনারা কোয়েল পাখির ডিম খাওয়ান। কোয়েল পাখির ডিম খাওয়াইলে এখন সচরাচর, আর আমার দক্ষিণখানের ভিতরে কোনো খামার নাই। আচ্ছা আচ্ছা, আমি একমাত্র ব্যক্তি যে আমি বর্তমানে এই খামারটা করছি। আমার আশেপাশে আমি আরও 3টা-4টা খামার করাই দিছি, মানে আমার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে মানুষের খামার করছে। যেমন আগামীকাল আমার থেকে 1000 বাচ্চা দেওয়া যাবে, আগও নিচ্ছে, কালকে উনি অর্ডার দিয়ে রাখছে। আমার বুড়ারে বাচ্চা রয়ে গেছে, ওনার জন্য আমি বাচ্চাটা খুলতেছি না। বাচ্চাটা আমি খুলবো, ওনা আসলে আমার ওনার গয়না দিয়ে দেবো। আচ্ছা, আমি এ পর্যন্ত 4টা খামার করে দিছি মানুষকে। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি খামার পরিচালনা করতেছেন, ছোট বড় 10,000 পাখি পালন করতেছেন, সব মিলিয়ে প্রতি মাসে আপনার খরচ কেমন যাচ্ছে? ধরেন 10,000 পাখি আমার সবগুলো, কারণ আমার যেটা পাখি থাকতেছে এইটাই আমার খরচ হইতেছে, আর যেটা চলে যেতেছে এটা কিন্তু আমার খরচ না। তো এখানে আমার ধরেন মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয় টোটাল, যেমন ঘর ভাড়া, কারেন্ট বিল, কামলার খরচ, তারপরে যাতায়াত খরচ, সব কিছু মিলাই আমার 1.5 থেকে 2 লক্ষ টাকা টোটাল খরচ হয় একেবারে সব কিছু মিলে, সব মিলে খাবার টাবার। ইনকিউবেটর মেশিনও রয়েছে? হ্যাঁ, আমার 4টা মেশিন আছে। আমার এই মেশিনগুলোর কারেন্ট খরচ হয়, তারপর বিভিন্ন লোকজন আমার এখানে ব্যবহার করতে হয়, তাহলে আমার 4টা মেশিন সহ আমার প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। আচ্ছা, যে প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হচ্ছে, সকল খরচ বাদ দিয়ে কীরকম প্রফিট থাকতেছে যদি একটু জানতে চাই? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ আমার 2টা সংসার, যেমন ছেলের বউ আছে, ছেলে আছে, নাতি আছে, তারা লেখাপড়া করতে আছে, আমার ফ্যামিলি আছে, আবার মেয়ে আছে, জামাই আছে, তাদের পিছিয়ে যে আমার খরচটা হয়, তাতে আমার ধরেন আমার এই খরচ বাদ দিয়ে আমার টোটাল আমার 50-60 হাজার টাকা আমার একটা প্রফিটের একটা রাস্তা ইনশাল্লাহ আমি করে নিছি। এবং আমি সুস্থ শরীরও থাকি এবং ভালোও থাকি, অল্প সময়ের ভিতরে কাজও আমার কমপ্লিট হয়, দেখশুন করি, তাতে আমার খাওয়ারও আমার কোনো সমস্যা হয় না। যেমন ইচ্ছা করলে আমি 4টা কোয়েল পাখি খাইতে পারি, 4টা ডিম খাইতে পারি, নাতিপুতি খাওয়াইতে পারি, আমার বাড়তি পুটিং কিনা খাওয়াইতে হয় না, আমার এখান থেকে সম্ভব হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আপনারা স্বামী স্ত্রী মিলে খাবার করে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমারও পরামর্শ এটা যে আশেপাশে যারা এরকম মহিলা উদ্যোক্তা থাকে, তারা যেন এই আমাদের মতন এইভাবে এই কাজটা করে। আর আবার একটা চিন্তাভাবনা আছে যে আমি যদি ব্যাপকভাবে আমি একটা বাণিজ্য খামার করার চিন্তাভাবনা আছে, যেমন আমার টার্গেট হচ্ছে যে আমি 1 থেকে 1.5 লক্ষ পাখি আবার খামারে থাকবে। আমি যদি বাণিজ্যিকভাবে কোনো লোন পাই সরকারিভাবে, তাহলে আমার এই চিন্তাভাবনা আছে যে আমি কমসে কম 1 লক্ষ পাখি আমার খামারে থাকবে, শুধু ডিমের পাখি থাকবে, 2-4 জন মানুষ থাকবে, তারা কর্ম করে খাবে। কারণ আমি দেখাইতে চাই আমার মনের মধ্যে যে আমি ডলিয়া বর্তমানে সারা বাংলাদেশে 1 নম্বরে আছে। তা আমিও চাই আমি ওনার মতন, হয়তো ওনার মতন পারবো না, কিন্তু আমি ওনার মতন হইতে চাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার যেই অদম্য ইচ্ছা, হ্যাঁ, ইচ্ছা থাকলে এবং পরিশ্রম করলে সব কিছুই সম্ভব। দোয়া করি আপনি যেন আপনার যেই লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন, এবং আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, ইনশাল্লাহ আপনিও ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য এটা ব্যাপকভাবে ছড়াই দিতে পারি সারা বাংলাদেশের মধ্যে। আর আমার মনের কথা রইল যে যারা এখন ছোটোখাটো উদ্যোক্তা আছে, তারা যেন পিছনের দিকে না তাকায় এইটার ভিতরে উদ্বুদ্ধ হয়, তাহলে মানুষের আমি যে চাহিদা পূরণ হবে,
তার প্রোটিনের চাহিদা পূরণ হবে, মানুষ অর্থনীতির থেকে একটু বেঁচে থাকবে এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে অল্প টাকায় অল্প পুঁজিতে এটার ব্যবসা। কারণ এখানে যদিও খাটনি একটু স্বাভাবিক খাটনি, এটা মানুষ না খাটলে মানুষের শরীর ভালো থাকে না। যেমন আমি এই বয়সে সকাল থেকে সন্ধ্যা মতো সময় দিই, কারণ আমার শরীরটা ভালো থাকে। ঠিক আছে, ভালো থাকবেন। জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ।